বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুসরণী 4.2 তোমাদের বোর্ড বইয়ের 61 পৃষ্ঠার 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর এই তিনটি অঙ্কেরই ইনশাল্লাহ আমি খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে তিনটি অঙ্ক কি দেওয়া আছে। 12 নম্বরে কি বলা আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল কত, c টু দি পাওয়ার 6। প্রথম আমরা কি করব, 12 নম্বর অঙ্কের সমাধান করব। তার আগে তোমরা একটা বিষয় জানো যে প্রমাণ করো যে, দেখাও যে, মান নির্ণয় করো যে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। কিন্তু ব্যতিক্রম কিছু নিয়ম আছে, কিন্তু প্রায় সব ক্ষেত্রে কি করতে হয়, অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, সমাধান করতে হয়। তোমরা লক্ষ্য করো এখানে প্রথম 12 নম্বরের সমাধানের ক্ষেত্রে কি করব, যে দেওয়া আছে কি দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, সি স্কোয়ার। প্রমাণ করার কথা বলছি। তোমরা জানো সমানের বাম পাশে যে অংশটা থাকে সেটাকে বলা হয় লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ। আমরা কি লিখবো, যে লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড। তোমরা লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো আমরা a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 কে কি করব, ভাঙাবো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে a কিউব অর্থাৎ a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 কে আমরা কিভাবে ভাঙাবো, তোমরা লক্ষ্য করো এখানে যদি a স্কয়ার তারপর যদি কিউব দেই প্লাস b স্কয়ার তারপর যদি কিউব দেই, তার মানে কি হয়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এটা কিন্তু এভাবে ভাঙা গেল। এখন তোমরা লক্ষ্য করো a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 যদি অন্য কেউ এভাবে ভাঙায় যে a কিউব তারপর কি দেব বর্গ প্লাস b কিউব তারপরও কি দেব বর্গ, তার মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, দুটো ভাঙাই কিন্তু রাইট আছে। তোমরা একদম মনোযোগ দাও অঙ্কটাতে, এই দুটো ভাঙ্গাই কিন্তু কি আছে, রাইট আছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি কোনটা ভাঙ্গালে আমি এই অঙ্কটার সমাধান করতে পারবো, এই অঙ্কটার ক্যালকুলেশন আনতে পারবো। এখন তোমরা লক্ষ্য করো এখানে মান দেবো কি দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মান কি দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে আমি এই যে এখানে পাইছি স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার, তার মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আমি এটাকে কি করব, এই পজিশনে ভাঙাবো। এই পজিশনে ভাঙালে আমাদের কি হবে না, অঙ্কের ক্যালকুলেশন আমি কি করতে পারবো না, আনতে পারবো না। কিন্তু এটার কিন্তু এই ক্যালকুলেশনটা ভাঙাটা ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাই আমাদের এইভাবে ভাঙাতে হবে, স্কোয়ার টু দি পাওয়ার কিউব বি স্কোয়ার টু দি পাওয়ার কত, কিউব, অর্থাৎ 3 দুগুণে 6, 3 দুগুণে 6। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে ভাঙাটাকে যে কি করব, স্কোয়ার টু দি পাওয়ার কিউব প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার কিউব প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো, তার মানে কি দাঁড়ালো, তোমরা লক্ষ্য করো এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আছে। তোমাদের বোর্ড বইয়ের 55 পৃষ্ঠাতে দেখবা যে অনুসিদ্ধান্তগুলো দেওয়া আছে, যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হল কিউব, a প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি পাইলাম, যে a প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন তোমরা লক্ষ্য করো এখানে a বলতে কত, তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার, বি বলতে কত বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে কি দিব হল কিউব, অর্থাৎ a প্লাস বি হল কিউব মাইনাস সূত্রে কত 3, a বলতে কত স্কোয়ার, বি বলতে কত বি স্কোয়ার, এ বলতে কত স্কোয়ার, বি বলতে কত বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, 3 স্কোয়ার বি স্কোয়ার
সি স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা নির্দিষ্ট মান আছে এখানে কত, সি স্কোয়ার আছে, এখানে কি বসাবো, সি স্কোয়ার বসাবো। হল কিউব আছে, হল কিউব মাইনাস 3 স্কোয়ার বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা নির্দিষ্ট মান কি আছে এখানে, সি স্কোয়ার, কি বসাবো, সি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার আছে, 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায়, ভার্ব দেখলে টেন্স চেনা যায়, তোমরা কিন্তু এই বিষয়টা জানো। অর্থাৎ এই 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সামনে কি আছে, প্লাস, এবং 3 স্কোয়ার বি স্কোয়ারের সামনে কি আছে, মাইনাস। তার মানে কি করতে পারি, এই প্লাস মাইনাস আমি পাশাপাশি কি করতে পারি, কাটতে পারি। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, সি স্কোয়ারের উপরে কিউব, মানে সি স্কোয়ারের ওপর কিউব মানে কি, সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তোমরা যদি সূচক এবং লগারিদমের ক্ষেত্রে যাও, যখন তোমরা 19 উঠবা তখন কিন্তু সূচক এবং লগারিদম এই বিষয়টা কিন্তু পাবা। অর্থাৎ 4.1 এবং 4.2, অর্থাৎ নবম দশম শ্রেণীর বইয়ে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ যদি এই সি এই সি এই সি একটা নিলাম, সি গুণের সময় পাওয়ারগুলো কি করতে হয়, যোগ করতে হয়। 2 আর 2 আর 2 যোগ করলে কত হয়, 2 আর 2 4, আর 2 কত হয়, 6 হয়। অথবা 3 দুগুণে কি করতে পারি, 6 করতে পারি। তোমরা লক্ষ্য করো সি টু দি পাওয়ার কি লিখবো, 3 দুগুণে 6। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। কি লিখতে পারি, যে রাইট হ্যান্ড সাইড। কি লিখবো, যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করার কথা বলছে, প্রুফ, PROVED, প্রুফ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই 12 নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, 13 নম্বর অঙ্কের সমাধান করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 13 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, কি দেওয়া আছে, যে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল কত 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব ইকুয়াল কত 52, অর্থাৎ 52। তার মানে এটা কি করব, লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড অথবা বাম পক্ষ লিখতে পারি। কি লিখবো, যে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, x কিউব প্লাস কত 1 ডিভাইডেড x কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটাকে কি করতে পারি, x কিউব প্লাস কত 1 ডিভাইডেড x হল কিউব। তার মানে 1 এর উপর কিউব করলে কি হয়, 1 ওকে 1, x এর উপর কিউব মানে x কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো, a কিউব প্লাস কত b কিউব। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে, তোমরা কিন্তু a b গুলো এগুলো নিচে দিবা না, তোমাদের আমি বোঝার জন্য কিন্তু এগুলো লিখতেছি। তোমরা যখন পরীক্ষার হলে অথবা যে কোনো পরীক্ষাতেই হোক না কেন, তোমরা যে কোনো অঙ্ক যদি করো তোমরা কিন্তু নিচে এগুলো দিবা না, কেননা তোমাদের বোঝার জন্য আমি এগুলো এখানে লিখতেছি। এখন তোমরা লক্ষ্য করো a কিউব প্লাস b কিউবের সিদ্ধান্ত, a প্লাস b বলতে কত 1 ডিভাইডেড x, a প্লাস b হল কিউব মাইনাস 3, a বলতে কত x, b বলতে কত 1 ডিভাইডেড x ইন্টু a বলতে কত x, b বলতে কত 1 ডিভাইডেড x, অর্থাৎ a প্লাস b হল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, এই নিচের x আর উপরের x কি দিলাম, কাটা দিলাম। x প্লাস 1 ডিভাইডেড x এর একটা কিন্তু নির্দিষ্ট মান আছে এখানে, x প্লাস 1 ডিভাইডেড x এর নির্দিষ্ট মান কত পাইছি এখানে, 4 দেওয়াই আছে। কি বসাবো, 4 হল কিউব আছে, হল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1 ডিভাইডেড x এর মান কত এখানে পাইছি 4, অর্থাৎ 4 এর উপর কি আছে, কিউব আছে। 4 এর উপর কিউব মানে কি, 4 এর উপর কিউব মানে কি, 4 কয়টা আছে, 3টা আছে। 4 কয়টা আছে, 3টা আছে। 4 4 16, 4 16 64, অর্থাৎ 64। 4 এর উপর কিউব করলে কত হয়, 64 হয়, অর্থাৎ 64 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, 64 লিখবো মাইনাস কত 3 আর 4 কি করব, গুণ করব, 3 4 12। এখন তোমরা লক্ষ্য করো এখানে 64টার থেকে যদি 12টা বিয়োগ করি থাকে কয়টা, 52টা থাকে, কয়টা 52। এটাই কি, এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। কি লিখবো, যে রাইট হ্যান্ড সাইড। পাশে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করার কথা বলছি, কি লিখবো, প্রুফ,
PROVED প্রুভ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই 13 নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, 14 নং অঙ্কের সমাধান করব। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এখানে যে 14 নং অঙ্ক কি দেওয়া আছে, যে a মাইনাস 1 ডিভাইডেড a ইকুয়াল কত 5 হলে a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউবের মান কত। এখন আমরা কি লিখতে পারি যে প্রদত্ত রাশি কি আছে, a কিউব মাইনাস কত 1 ডিভাইডেড a কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে a কিউব মাইনাস কত 1 ডিভাইডেড a হল কিউব, অর্থাৎ 1 এর উপর কিউব করলে কি হয়, 1 অফ 1, এর উপর কিউব মানে a কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো, a কিউব মাইনাস কত b কিউব। তোমাদের বোর্ড বইয়ের 56 পৃষ্ঠাতে দেখবা যে এই অনুসিদ্ধান্তটা দেওয়া আছে। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি, a মাইনাস b হল কিউব প্লাস কত 3ab ইন্টু কত a মাইনাস b। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি, a মাইনাস b হল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, a মাইনাস b বলতে কত 1 ডিভাইডেড a মাইনাস b হল কিউব প্লাস কত 3, a বলতে কত a, b বলতে কত 1 ডিভাইডেড a ইন্টু কত a মাইনাস 1 ডিভাইডেড a মাইনাস b হল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন তোমরা লক্ষ্য করো এখানে a মাইনাস 1 ডিভাইডেড a এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে। তার মানে কি বসাবো, এখানে 5 বসাবো। হল কিউব আছে হল কিউব প্লাস এই নিচের আর উপরে কি দিলাম, কাটা দিলাম, 3 আছে 3 ইন্টু কত a মাইনাস 1 ডিভাইডেড এর মান কত পাইছি, এখানে 5, কি বসাবো 5। এখন তোমরা লক্ষ্য করো 5 এর উপর কিউব মানে কত, 5 এর উপর কিউব মানে হচ্ছে 5 কয়টা আছে, 3টা আছে, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 কত হয় 125, অর্থাৎ 5 এর উপর কিউব করলে কত হয় 125 হয়। কি লিখবো এখানে 125 প্লাস 3 5 15, 3 5 কত হয় 15 হয়, 125 আর 15 যোগ করলে কত হয় 5 5 10 0, হাতে থাকে 1 2 2 4, অর্থাৎ 140 হয়। 100 কত হয় 40 হয়, 140। এটাই হচ্ছে কি 14 নং অঙ্কের অ্যান্সার, যে 140। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো। তোমরা যে অনুসরণই করো না কেন, সেই অনুসরণী প্রতিটা অঙ্কই এবং উদাহরণ এবং কাজের অঙ্কগুলো মনোযোগ সহকারে করবা, কেননা যেহেতু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে। সৃজনশীল অঙ্কে কোন অঙ্কটা দিয়ে একটা সৃজনশীল অঙ্ক অ্যাড হবে তা কিন্তু বলা মুশকিল হয়ে থাকে। তাই তোমরা যে অঙ্কগুলোই করো না কেন অবশ্যই মনোযোগ সহকারে করবা, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের অর্থাৎ অঙ্কগুলোর সমাধান করতে কোনো প্রবলেম হবে না। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।